গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের প্রতিবেদনে। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আন্তর্জাতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে। যুক্তরাষ্ট্রের প্রশাসন কংগ্রেসের আনুষ্ঠানিক পর্যালোচনা প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগে ইসরায়েলের কাছে বিপুল পরিমাণ বোমা সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম প্রতিবেদনে প্রকাশিত হয়েছে। প্রতিবেদন অনুযায়ী কংগ্রেসকে পাশ কাটিয়ে ইসরায়েলের কাছে প্রায় 20,000-এর বেশি বোমা পাঠানোর পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এই সিদ্ধান্তের মোট মূল্য প্রায় $660 মিলিয়ন বলে উল্লেখ করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের বর্তমান জটিল পরিস্থিতির কারণে জরুরি ভিত্তিতে এই সরঞ্জাম সরবরাহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম যেমন রয়টার্স এবং অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, যুক্তরাষ্ট্র আইনে সাধারণত বড় ধরনের অস্ত্র বিক্রির ক্ষেত্রে কংগ্রেসের একটি নির্দিষ্ট সময়ে পর্যালোচনা প্রক্রিয়া থাকে। এই সময়ের মধ্যে কংগ্রেস সদস্যরা বিষয়টি নিয়ে আলোচনা বা প্রশ্ন তুলতে পারে, তবে কিছু ক্ষেত্রে প্রশাসন জরুরি পরিস্থিতি উল্লেখ করে দ্রুত অনুমোদনের পথ ব্যবহার করে থাকে। বিশ্লেষকদের মতে এই ধরনের সিদ্ধান্ত সাধারণত আঞ্চলিক পরিস্থিতির দ্রুত পরিবর্তনের প্রেক্ষাপটে নেওয়া হয়। মধ্যপ্রাচ্যে চলমান পরিস্থিতি এবং ইরানকে ঘিরে কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে এই সিদ্ধান্ত আন্তর্জাতিক পর্যবেক্ষকদের দৃষ্টি আকর্ষণ করছে। প্রতিবেদনগুলোতে আরো উল্লেখ করা হয়েছে যে এই প্যাকেজের মধ্যে বিমান থেকে ব্যবহারযোগ্য বিভিন্ন ধরনের বোমা এবং লক্ষ্য নির্ধারণে ব্যবহৃত কিছু প্রযুক্তিগত সহায়ক সরঞ্জাম থাকতে পারে, তবে নিরাপত্তাজনিত কারণে সব ধরনের বিস্তারিত তথ্য সবসময় প্রকাশ করা হয় না। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে বলে আসছে যে ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করা তাদের নীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। একই সঙ্গে মার্কিন প্রশাসন আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা এবং বেসামরিক মানুষের নিরাপত্তার বিষয়ে গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করেছে। অন্যদিকে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা মনে করছেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিশ্ব রাজনীতি এবং জ্বালানি বাজার উভয়ের উপরই প্রভাব ফেলতে পারে, কারণ এই অঞ্চলটি বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়। বিশেষজ্ঞদের মতে, বর্তমান পরিস্থিতি ঘিরে বিভিন্ন দেশ কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রেখেছে। অনেকেই মনে করছেন, সংলাপ এবং কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে পরিস্থিতি স্থিতিশীল রাখাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমানে যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত এবং মধ্যপ্রাচ্যের সামগ্রিক পরিস্থিতি বিশ্বজুড়ে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। ভবিষ্যতে ঘটনার প্রবাহ কোন দিকে এগোবে তা নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। গ্লোবাল পয়েন্টের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। বিশ্বজুড়ে গুরুত্বপূর্ণ খবর ও বিশ্লেষণ পেতে গ্লোবাল পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।